পশ্চিমবঙ্গের সুন্দরবনের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত বকখালি একটি নির্মল সমুদ্র তীরবর্তী গন্তব্যস্থল, যা এর আদিম সৈকত, শান্ত পরিবেশ এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত। বঙ্গোপসাগরের তীরবর্তী এই বকখালি অবস্থিত। নগর জীবনের তাড়াহুড়ো থেকে বাঁচতে যারা খুঁজছেন তাদের জন্য একটি নিখুঁত পথ বকখালি। প্রকৃতির সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য এক অনন্য মিশ্রণ প্রদান করে। মৃদু ঢেউ, সাদা বালুকাময় সৈকত এবং সবুজ ঝাউবনের নিচে বিশ্রাম এবং অন্বেষণের জন্য একটি আদর্শ গন্তব্য ঠিকানা। সন্ধ্যায় বকখালির সি বিচ আলোয় সেজে ওঠে বিভিন্ন স্টল। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি চলে এলাম বকখালি। আর শীতের সময় ঘুরতেই ভালোবাসি। এই সময় পিকনিক, শীত দুটো লেগে থাকে একসাথে। যেহেতু এখন ছুটির সময়, সবাই তো ঘুরতেই ভালোবাসে। তো চলো, আমি বকখালি কীভাবে যেতে হয়, কোথায় থাকবে, কি খাবে, সাইট সিন কী কী দেখবে, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা জুড়ে থাকো। আর বকখালির সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। কলকাতা থেকে বকখালি আমরা কিভাবে আসব? আমি সোনারপুর স্টেশন থেকে ট্রেনে উঠব। তোমরা শিয়ালদা স্টেশন থেকে যদি আসো তাহলে শিয়ালদা সাউথ সাইডে গিয়ে তোমরা নামখানাগামী ট্রেনে উঠে পড়বে। তোমাদের সুবিধার জন্য আমি ট্রেনের টাইমটা দিয়ে দিলাম। আমি সোনারপুর থেকে ট্রেনে উঠেছি। যেহেতু 5টার ট্রেনে উঠেছি, লক্ষ্মীকান্তপুর এসে থেমে গেছে। আমি এখন প্ল্যাটফর্ম চেঞ্জ করব। তোমরাও প্ল্যাটফর্ম চেঞ্জ করবে। যদি 1 নম্বরে যদি ট্রেন আসে লক্ষ্মীকান্তপুর, অবশ্যই 1 নম্বর থেকে নেমে তোমরা 2 নম্বরে যাবে। 2 নম্বর থেকে ট্রেন ডিরেক্ট নামখানায় চলে যাবে। 1 নম্বর থেকে এখন 2 নম্বরে যাচ্ছি ফ্লাইওভার ধরে। চলো, তারপরে কীভাবে যেতে হয় দেখাবো। অবশেষে নেমে পড়লাম নামখানা স্টেশন। এটা সে নামখানা স্টেশন। এই নামখানা স্টেশন দারুণ পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব সুন্দর লাগলে দেখতে। স্টেশন থেকে নেমেই দেখবে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। তোমরা টোটোতে করে যেতে পারো, আবার হেঁটেও যেতে পারো। হেঁটে মাত্র 1.5 মিনিট লাগবে। এটা হচ্ছে স্টেশন রোড। এই রোডটা ধরেই প্রায় 1.5 মিনিট হেঁটে গেলেই নামখানা বাস স্ট্যান্ড। তো ওখানে গেলে বাস বা অটো পেয়ে যাবে। এটা সেই নামখানা বাস স্ট্যান্ড। এখানে এসে তোমরা বাস, অটো, টোটো, টেকার পেয়ে যাবে। অটোর ভাড়া 40 টাকা, টোটোর ভাড়া 50 টাকা, বাসে করে গেলে ভাড়া পড়বে 30 টাকা। নামখানা বাস স্ট্যান্ডে যে প্রবলেমটা হয়, অনেকেই রিজার্ভ যেতে চায় 250 টাকা 300 টাকা করে। 1জন 2জন যদি থাকো তাহলে তোমাদের হয় রিজার্ভ করতে হবে, নাহলে শেয়ারে যেতে হবে। শেয়ারে যেতে অনেকটা লেট হবে, তার জন্য তোমরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। আর তা নাহলে তোমাদের রিজার্ভ যেতে হবে। 1জন 2জন যদি তোমরা থাকো তাহলে কোনো অসুবিধা নেই। এই নাম্বারে ফোন করলে টোটোতে করে তোমাদের নিয়ে যাবে বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত। তোমাদের নামখানা থেকে ডিরেক্ট বকখালি বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। মাত্র 50 টাকা করে নেবে। আমি তার ফোন নাম দিয়ে দিলাম। তোমরা পারলে ফোন করে নিয়ে নিতে পারো। এই ভাইটা ভীষণ ভালো। তো এটাই সেই বকখালি বাস স্ট্যান্ড। তো এখানে অনেকগুলো হোটেল তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমার অটো এসে অটো এখানে থামবে। বকখালি চলে এসেছে। আর আমাদের বকখালি এসে প্রথম কাজ আমাদের হোটেল দেখা। চলো আমরা হোটেল দেখে নিই। এটা হচ্ছে হোটেল শ্যামসুন্দর। তো এই রুমগুলো দেখবো। এখানে তোমরা রান্না করে খেতে পারবে। জিও ওয়াইফাই আছে। রুমটা দেখতে পাচ্ছ, যথেষ্ট বড়। রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিভি আছে। আর এই ব্যালকনি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই সমুদ্রের ঝাউবন দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল রুমটা। আর ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও লাগানো আছে। এই টোটাল রুমটাই দুটো চেয়ারও আছে।
এখানে তোমরা খেতে পারবে, খাবারের টেবিল আছে। এই টোটালেই সিঙ্গেল বেড এটা, আর সিঙ্গেল রুম মানে 1-2 জনের পক্ষে এনাফ, বা 4 জন আসলে আপাতত থাকতে পারবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। 8-9 জন কি 10 জন আসো, এই রুমটা তার জন্য খুব বেস্ট, খুব বড় রুম দেখতে পাচ্ছ। আর এখানে খাট পুরো ফিক্স, পুরো একদম সিমেন্ট দিয়ে ফিক্স করা আছে। যারা অনেক বেশি মানুষ আসবে তাদের জন্য এই রুমটা। টোটাল হচ্ছে একটা মিররও আছে। আর বাথরুমটা অনেক পরিষ্কার বাথরুম আছে, টিভিও আছে। 10-12 জন এখানে আরামসে থাকতে পারবে। রুমটা অনেক বড় রুম এটা। ওকেশন পারপাস আসলে ভাড়াটা একটু বাড়বে। শীতের সময় যদি তোমরা গিজার নাও তাহলে 100 টাকা করে বেশি দিতে হবে। আর এই রুমটা গ্রাউন্ড ফ্লোর, এটার ভাড়া 450 টাকা করে। এই হোটেলটার নাম ইচ্ছে ডানা। তো এখানে রুমগুলো আমি দেখব। তো এখানে শনি রবিবারে কোনো প্রাইস বাড়ানো হয় না। এই একটা রুম আছে, এটার প্রাইস আছে 630। টিভি আছে আর সুন্দর বেড আছে। আর এটা হচ্ছে বাথরুম। এসি লাগানো আছে। তো এটার দাম আছে 730, যেহেতু গিজার আছে। আর গিজার ছাড়া নিলে আছে 630। আরেকটা রুম আমি দেখাবো। এই একটা রুম আছে, অনেক বড় আছে রুমটা। পাশে ব্যালকনি পাবে একটা। এই রুমটা পরিষ্কার আছে অনেকটা, কিন্তু গিজার নেই, যার জন্য এটার দাম আছে 630। টোটাল রুমটাই টিভি আছে, খাট আছে। আর একটা রুম আছে, এটা বুক আছে। আর একটা রুম, এটাও বুক। নাইস। তো এটা একটু দেখবো নাইসটা কী কী আছে। আচ্ছা আমি রুমগুলো দেখি। তো এটা আছে 530 টাকা এটা। রুমটা অনেকটা পরিষ্কার আছে। তো এখানে এসি নেই, নন এসি। আর বাথরুমটা দেখি, বাথরুমটা অনেক পরিষ্কার আছে। নেক্সট আরেকটা রুম দেখব। এটা আছে 730 টাকা। যথেষ্ট সুন্দর পরিষ্কার আছে রুমটা। টোটাল রুমে বসার জন্য চেয়ারও আছে, মিরর আছে একটা। এটা হচ্ছে নন এসি। আর বাথরুমটা তো অবশ্যই দেখতে হবে। বাথরুমকে গিজার নেই, যথেষ্ট পরিষ্কার, খুব সুন্দর। 730 এটা। ব্যালকনি আছে, আর সাথে ব্যালকনিও আছে। হোটেল নাইসের এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে তোমরা সি বিচ দেখতে পাবে। ওখানটা খুব কাছে, সি বিচের খুবই কাছে এটা। শনিবারে আমাদের নিচে যে রাউন্ডের রুমগুলো আছে, গ্রাউন্ডে ওগুলো পড়বে 630 টাকা। আচ্ছা। আর উপরেগুলো পড়বে 830 টাকা। 830 টাকা। 830 টাকা পড়বে। শনি রবিবারে আসে, শনিবারে। মানে জাস্ট একটু 100 টাকা করে একটু বাড়ানো হয় আর কি। 100 করে বাড়াতে হয়। এবার জানুয়ারি ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারির পর থেকে আমাদের অক্সিজেন পড়ে যায়, তখন রুমের রেঞ্জটাও কমে যায় হালকা করে। আচ্ছা আচ্ছা। সব রুমের রেঞ্জটা কমে যায়, তখন 350, 400 সব রুমের রেঞ্জগুলো এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। অনেক কমে যায় রেঞ্জগুলো। আমাদের ডিসেম্বর জানুয়ারি এগুলো হচ্ছে আমাদের সিজন হয়। এই সিজনে রেঞ্জগুলো একটু বেশি থাকে। এই কয়েকটা হোটেল তোমাদেরকে দেখালাম। বকখালি সি বিচের কাছাকাছি খুব কম রেটে কিছু ভালো ভালো হোটেল তোমাদেরকে দেখাবো। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি, তোমরা এটা দেখে নিতে পারো। হোটেল দেখার পর্ব শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করব। সকালে আমরা কি খাবো, দুপুরে কি খাবো, চলো আমরা দেখে নিই সেটা। তোমরা সকালে এই পেটাই পরোটা খেতে পারো, 20 টাকা করে শ নেয়। ওনার দোকানে পরোটাটা খুব ভালো টেস্ট, তোমরা চেক করে যেতে পারো। এটা গেল সকালের খাবার। দুপুরে ও রাতে তোমরা কি করবে? দুপুর ও রাতের জন্য বেস্ট খাবারের জায়গার সন্ধান তোমাদের দেব, নিউ পারিজাত বৌদির হোটেল। তোমরা নিশ্চয়ই বকখালির বিভিন্ন জায়গায় খেয়েছো। এখানে তোমরা একবার খেলে অন্য জায়গায় খেতে চাইবে না। অসাধারণ খাবারের টেস্ট, তোমরা একবার এখানে এসে টেস্ট করে যেতে পারো। খাবার পর্ব শেষ। এইবার বকখালির মেন উদ্দেশ্য হচ্ছে সি বিচ। তো সি বিচটা তোমাকে দেখাবো, সেই সাথে সাইট সিন কি কি আছে সেটাও দেখে নেবে। চলো আমার সাথে দেখে নিই, সাইট সিনগুলো দেখে নিই। আর বকখালি কি কি আছে পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি বকখালির সাইট সিন দেখার জন্য। চলো কি কি আছে দেখেই নেই। টোটো ইউনিয়ন থেকে একটা লিস্ট করেছে, নতুন চালু হলো, এই সেই লিস্ট। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের কটেজ। এখান থেকে শুরু হেনরি আইল্যান্ডটা, আর সম্পূর্ণ সমুদ্রের
কাছে গিয়ে শেষ হয়েছে। হেনরি আইল্যান্ডের টিকিটটা কেটে নেই, 10 টাকা করে টিকিট। আমি এখন হেনরি আইল্যান্ডে ঢুকছি। তো এখানে আসতে গেলে তোমাদের পার হেড 10 টাকা করে দিতে হবে, আর যে টোটোতে আসবে সেটার জন্যও 10 টাকা দিতে হবে। পার হেড 10 টাকা করে নেয় এখানে। তো চলো হেনরি আইল্যান্ডটা দেখে নেই। হেনরি আইল্যান্ডের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে একটা কাঠের ব্রিজ করা আছে, আর এখানে সতর্কবার্তা দেওয়াই আছে। তো ব্রিজটা পার হবে ধীরে ধীরে, যেহেতু বৃষ্টি হচ্ছে, যখন তো স্লিপ করতে পারে। এই পথ দিয়ে এসেছি। সম্পূর্ণটা দেখছো সমুদ্রের পাশে যে জঙ্গলগুলো হয়, বিভিন্ন রকম গাছ হয়ে আছে। এগুলো হচ্ছে গেওয়া গাছ। জঙ্গল অরণ্যের মধ্যে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। চারিদিকে সবুজ সমারোহ একটা দৃশ্য, তারপরে ধীরে ধীরে বৃষ্টি। দারুণ একটা গর্জন দিচ্ছে, সেই সমুদ্রের ডাক অসাধারণ লাগছে। এটা নতুন একটা ফিল পেলাম। এখন সমুদ্রের পাশ দিয়ে হাঁটছি। হেনরি আইল্যান্ডের থেকে প্রায় কিছুটা দূরে আছি, অনেকটা দূরে আছি। আর এদিকে পুরো জঙ্গল আছে, মরুভূমির মতো লাগছে। এদিকে পুরো ধোঁয়াশা, সাদা, ভয়ানক একটা জায়গা মনে হচ্ছে। অনেকগুলো মানুষ এই মুহূর্তে এসে গেছে এখানে। হেনরি আইল্যান্ড থেকে এবার বেরিয়ে যাব। অনেক ভালো জায়গা, তোমরা এসে দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার। হেনরির যে দৃশ্যটা, আচ্ছা আচ্ছা, ভালোভাবে দেখতে পাবে। হেনরি আইল্যান্ডের এবার ওয়াচ টাওয়ারে উঠবো। তো এই বিল্ডিংয়ে উঠছি এখন, দেখা যাবে দূরের সমস্ত কিছু। এতক্ষণ হেনরি আইল্যান্ড দেখলাম, এবার যাবো ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ঢুকবো। তো টিকিট কেটে নেবো, যেহেতু আমাদের টোটো আছে আর আমরা আছি। 10 টাকা করে পারে, 10 টাকা। আচ্ছা, টোটোর পার্কিং চার্জ আছে 10 টাকা। আচ্ছা, কতক্ষণ থাকতে পারবো এখানে এসে? আপনাদের যত ইচ্ছে ঘুরতে। আচ্ছা 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 আচ্ছা, আমাদের এতে কোনো নির্দিষ্ট টাইম দেওয়া থাকে না। থ্যাংক ইউ। এটা হচ্ছে টোল রুম, এখান থেকে টিকিট কেটে নিলাম। এবার মৎস্য বন্দরটা দেখবো। এটা সেই মৎস্য বন্দর, এখানে বিভিন্ন রকম মাছ আছে, অনেকে দেখে আসছে। তো চলো দেখে নেই। এটা সমুদ্র থেকে মাছ এখানে আসে, এটা মৎস্য বন্দর। এই মাছগুলো সব তুলছে, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, ট্রলারে করে মাছ তুলছে। কি বিশাল ট্রলার এটা। এটা সেই মাছের আড়ত, এখানে সব মাছ বিক্রি হয়। এটা হচ্ছে কার্গিল সি বিচ। বালিটাও দেখতে পাচ্ছ, কি শক্ত বালি। আর এই ওপরে ঢালাই দিয়ে বাঁধা আছে ওপরটা। বকখালি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই কার্গিল বিচ। মূলত সূর্যাস্ত দেখতে ভিড় জমায় লোকে এখানে। সূর্যাস্তের সময় এই সৈকতে অপূর্ব লাগে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী কার্গিল যুদ্ধের সময় এখানে শুটকি মাছ চাষকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল ঝামেলা হয়। সেই থেকে এই সৈকত কার্গিল বিচ নামে পরিচিত। এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেব নাম অনুসারে এই জায়গাটার নাম রাখা হয়েছে। এটা সেই ফ্রেজার সাহেবের বাড়ি, অনেক আগের তৈরি এই সেই এয়ার ফ্যানগুলো। আর এখানে শুটকি মাছ শুকানো হয়। তীরের কাছাকাছি অনেকগুলো বোট আছে। মাছ শুকানোর জন্য দেখো কি করে রেখেছে।
মানে এক ধরনের বাঁশের তৈরি। আমার পেছন সাইডে আছে ট্রেজারগঞ্জ, এদিকটা আছে বকখালি সি বিচ ধরে যদি হেঁটে আসো দেখবে এই পাখাগুলো তোমরা দেখতে পাবে। এই পাখা এটা হচ্ছে ট্রেজারগঞ্জ। এই পাখাটার পাশে আছে এই যে ইকো পার্ক, যারা টেন্টে থাকে তাদের জন্য এই ইকো পার্ক আছে। এটা সেই মাছ শুকানো হয়, আর এখানে যে ছাঁটাই করে যেগুলো ফেলে দেওয়া হয় সেই মাছগুলো শুকিয়ে গেছে, তো এগুলো ওরা ফেলে দিয়েছে। এই দেখো শুটকি মাছ, এটা ভেটকি মাছের বাচ্চা, তার তেলাপিয়া আছে, চিংড়ি মাছ আছে, প্রচুর মাছ। এটা সেই বকখালি ইকো পার্ক। তো এখানে রুম স্টার্টিং আছে 899 টাকা থেকে। চলো দেখে আসি এটা ইকো পার্ক। এটা বাচ্চাদের একটা খেলার জায়গা এটা, আর টিকিট প্রাইস আছে 20 টাকা এখানে ঢুকতে গেলে। এটা ডাইনোসর আছে। এটা তেমন কিছু দেখার নেই, যারা ট্রেনে করতে ভালোবাসে তাদের জন্য খুব বেস্ট জায়গা। বকখালি আসলে সাইট সিন তো অবশ্যই করবে। এখন নতুন নিয়ম হয়েছে, টোটোতে 1 জন বা 5 জন যাও 500 টাকা দিতে হবে। টোটো ইউনিয়ন থেকে ধার্য করেছে, আমি সেই লিস্ট দিয়েছি ভিডিওতে, তোমরা দেখে নিও। অনেক সময় যেটা হয়, তোমাদের দেখার জন্য তেমন টাইম দেবে না, ভালোভাবে গাইড করবে না, টাকাটা ঠিক নিয়ে নেবে। এই প্রবলেম যেন ফেস করতে না হয় সেই জন্য আমি একটা সঠিক ঠিকানা দেব, যে তোমাদের দেখার জন্য টাইম দেবে, ভালোভাবে গাইড করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম করে গেলে তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে। আমার স্ক্রিনে দাদার ফোন নাম্বার এবং নাম দিয়েছি, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আপনার নামটা এবার বলুন। শুভেন্দু দাস। হ্যাঁ, আমার বাড়ি এই বকখালিতেই। আমার বাড়ি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 93810408। এই নাম্বারে যদি তোমরা ফোন করো অবশ্যই দাদা আমার ভিডিও দেখে গেলে অনেকটা ডিসকাউন্ট করবে আশা করি। তো খুব ভালোভাবে গাইড করে দেবে দাদা। এই হচ্ছে টোটো, আর দাদার নাম তো জেনে নিলে। চলো বকখালি মেন পয়েন্ট সি বিচ দেখে আসি। সি বিচে যে স্টলগুলো আছে তার ঠিক লেফট সাইডে এইগুলো দেখতে পাবে তোমরা, বসার জন্য বিভিন্ন রকম বেঞ্চ করে দিয়েছে। যেহেতু অনেক উঁচুতে আছে, জল আসে বলে অনেকটা উঁচু লাগছে। সি বিচ থেকে প্রায় 3 মিনিট হেঁটে আসলেই তোমরা একটা বনভূমি মন্দির দেখতে পাবে। এই পথটা দিয়ে যাবো, ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন, ঢালু রাস্তা। এটা সেই বনভূমি মন্দির সমুদ্রের পাড়ে, খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে ধীরে ধীরে। হাঁটুর ওপরে জল আছে, মানে পায়ের পাতা অবধি জল ছিল, আর এখন সেখানে হাঁটুর ওপর জল উঠে গেছে এই জায়গাটা। মানে এই পাহাড় থেকে সমুদ্রটা অনেক দূরে দেখতে পাচ্ছ। বাই 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 দিচ্ছে। বেহালা দেখো কত বড় ঢেউ আসছে। ও দেখো কি সুন্দর ঢেউটা। বকখালি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বকখালি সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমি এই ধরনের ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি। আশা করি ভিডিও ভালো লাগবে।
নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে।